113 পৃষ্ঠার 11 নম্বর থেকে 20 নম্বর প্রশ্নগুলোর সমাধান আলোচনা করছি। 11 নম্বর প্রশ্নটিতে বলেছে, শোভন এবছরের জমিতে জৈব সার ব্যবহার করার ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তাহলে গত বছর ধান ফলেছে কত? 12 কুইন্টাল। এবছর ধানের ফলন বেড়েছে 25%, তার মানে কত? 12 কুইন্টালের মধ্যে 25% বাড়লে আমরা কি করব? 12 গুণ 25/100 করব। তাহলে এটা কুইন্টালে বেরোবে। 25 দিয়ে 100কে কাটলে এখানে হলো 4, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 3, তার মানে 3 কুইন্টাল ফলন আমাদের বেড়েছে। তাহলে এবছর ধান ফলেছে কত? আগে ছিল 12 আর এবছর বাড়লো 3, অর্থাৎ 15 কুইন্টাল ধান এবছর হয়েছে। 12 নম্বরে বলেছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে আগে গ্রামের জনসংখ্যা ছিল কত? 775 জন। এবছর জনসংখ্যা বেড়েছে 12%, তাহলে এখন জনসংখ্যা কত হবে? তাহলে 12% বাড়লে 775 গুণ, এখানে 12% বেড়েছে মানে কি 100-র মধ্যে 12 বেড়েছে, অর্থাৎ 112 হয়েছে, আর নিচে হচ্ছে 100 করে দিলাম। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা যদি এটাকে 25 দিয়ে কাটি তাহলে এখানে হবে 4, আর এটা 25 দিয়ে কাটলে কত হবে? এখানে 25, 3 25-এ 75, আর এখানে হচ্ছে 1, 25 একে 25, তার মানে 31, 25 হচ্ছে আমাদের 775। এবার 31, এখানে 4 দিয়ে যদি এটাকে কাটি আমরা, 4 একে 4, আর এখানে হবে 3, 4 8-এ 32, তাহলে 18, অর্থাৎ 4 8-এ 32-এর 2, 4 একে 4, না 4 দিয়ে এখানে ভাগ করলে হবে 28, তার মানে আমাদের 31-এর সঙ্গে 28-কে গুণ করতে হবে। তাহলে 31-এর সঙ্গে 28-কে গুণ করলে কত হচ্ছে? 8 একে 8, 3 8-এ 24, এবার 2 দিয়ে গুণ করলে 2 একে 2, এখানে হলো 3 দুগুণে 6, অর্থাৎ 8 6 8। তাহলে এখন জনসংখ্যা কত হলো? 8 6 8 জন। 13 নম্বর প্রশ্নটাতে বলেছে, এবছরে আমাদের স্কুলে 80 জন ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষা দিয়েছে, যদি 65% ছাত্রছাত্রী পাশ করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তার মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কত? 80 জন, তার মধ্যে পাশ করেছে 65%। তাহলে 65% মানে হচ্ছে কত? 80 গুণ 65/100 জন। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 13 65, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হবে? 2, 2 দিয়ে এটাকে কাটলে হবে 4, অর্থাৎ 4 13 52 জন পাশ করেছে। 14 নম্বর প্রশ্নটাতে বলেছে, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা, বাকিটা দস্তা, 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। তাহলে মোট পিতলের পরিমাণ কত? 20 কিগ্রা। পিতলে তামার পরিমাণ কত আছে? 70%, বাকিটা দস্তা, তাহলে দস্তার পরিমাণ কি হবে? পিতলে দস্তা আছে আমাদের 100 থেকে বিয়োগ করতে হবে 70%, তার মানে হচ্ছে কত? 30%। তাহলে এই 30% যদি হয়, পিতলের পরিমাণ কত? 20 কিগ্রা, তাহলে 20 × 30/100, তাহলে 100 এখানে একটা একটা করে শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, অর্থাৎ 3 দুগুণে 6 কিগ্রা হবে আমাদের 20 কিগ্রা পিতলের দস্তা। 15 নম্বরটাতে বলেছে, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার কমাবো, সেটা কম ব্যবহার করব, এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করতে বলেছে। তাহলে এখন আমরা চিনি ব্যবহার করি কত? 625 গ্রাম, তাহলে প্রতিদিন চিনির ব্যবহার কমাবো কত? 4%, তার মানে 4% যদি আমরা ব্যবহার কমাই তার মানে কত? 625-এর মধ্যে 4% কমাবো, অর্থাৎ 4/100। তাহলে 4 দিয়ে এটা কাটলে কত হবে? 25, 25 দিয়ে 625-কে কাটলে এখানে হবে 25, তার মানে হচ্ছে আমরা কত? 25 গ্রাম চিনি প্রতিদিন আমরা ব্যবহার কমাবো। এবার কি বলেছে, যদি আমরা প্রতিদিন চিনি ব্যবহার করব, 25 গ্রাম চিনি যদি কমে যায়, তাহলে আমরা আগে কী করতাম? 625 গ্রাম ব্যবহার করতাম, তার মধ্যে 25 গ্রাম কমিয়ে দিলাম, মানে বিয়োগ করব, অর্থাৎ এখন আমরা ব্যবহার করব কত? 600 গ্রাম প্রতিদিন। 16 নম্বর অঙ্কটাতে বলেছে,
অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত ছিল হিসাব করি। তাহলে এখানে আমরা লিখলাম কি, অনিলবাবু প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 1870 টাকা। অনিলবাবু বাড়ি ভাড়া দেন মাসিক আয়ের 22%। তার মানে তিনি যদি 22% মাসিক ভাড়া দেন, আর যেটা হচ্ছে 1870 টাকার সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি 22% সমান চিহ্ন 1870 টাকা। তাহলে 1% কত হবে? কম হবে। তাহলে 1870/22 হবে। 100% কত হবে? 100% তার আয়। তাহলে এখানে হবে 1870 অর্থাৎ 1870 গুণ 100/22। এখন আমরা কি করব, এটাকে 11 দিয়ে যদি কাটি, তাহলে এখানে 11 দুগুণে 22 হবে। আর এখানে 11 দিয়ে কাটলে 11 একে 11, এখানে হবে কত? 7 11 77 এবং একটা শূন্য হবে 170। আর 2 দিয়ে কাটলে এখানে হবে কত? 50। এবার আমরা যদি গুণ করি, দুটো শূন্য আছে, দুটো শূন্যর জন্য দুটো শূন্য পাবো, আর 5 17 85 পাবো। তার মানে হচ্ছে কি, তার মাসিক আয় হচ্ছে 8500 টাকা। তাহলে আমরা লিখব, উত্তরটা হচ্ছে অনিলবাবুর মাসিক আয়, অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। এবার 17 নম্বর প্রশ্নটাতে বলেছে, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমিতে 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ কত? তাহলে এখানে কি 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন এবং 55% জমি হচ্ছে 11 বিঘা। তাহলে আমরা লিখব যে 55% জমি সমান চিহ্ন 11 বিঘা, যেখানে 1% কী হবে? কম হবে। তাহলে 11/55 বিঘা, সেখানে আমরা ব্যবহার করব 100%, কারণ পুরো সম্পূর্ণ জমিটা বের করব। তাহলে 11 গুণ 100, নিচে হবে 55। এবার 11 দিয়ে 55কে কাটলে কত হবে? 5। 5 দিয়ে 100 কাটলে এখানে হবে 20। তার মানে হচ্ছে তার সম্পূর্ণ জমি হচ্ছে 20 বিঘা। তাহলে আমরা লিখব মোট জমি 20 বিঘা। হয়ে গেল উত্তরটা। এবার 18 নম্বর প্রশ্ন বলেছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তবে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে আমরা কি করব, খাওয়া খরচ এবং অন্যান্য খরচ যেটা হয় সেটা আমরা এক জায়গায় যোগ করব। প্রতি মাসে সেই মোট খরচ কত হবে? 4750 যোগ 5900, এই দুটো যোগ করলে কত হবে আমাদের? দেখবে যোগ করে হবে 10,650 টাকা। তার মানে এক মাসে তার মোট খরচ হচ্ছে 10,650 টাকা। এখন কি বলেছে? বলেছে 10% খাওয়া খরচ আমাদের বাড়ানো হবে। তাহলে 10% খাওয়া খরচ বাড়ালে আমাদের খাওয়া খরচটা কত হবে? খাওয়া খরচ হচ্ছে কত? 4,750 টাকা। তাহলে 4,750 গুণ 10% বাড়া মানে 100-র মধ্যে 10 বাড়া, অর্থাৎ 110/100। এবার আমরা এখানকার একটা শূন্য, এদিককার একটা শূন্য কেটে দিলাম। তাহলে 475-এর সঙ্গে 11 গুণ করব। 11 গুণ করলে হবে আমাদের কত? 5225 টাকা। তার মানে খাওয়া খরচ বেড়ে হলো কত আমাদের? 5225 টাকা। এবার অন্যান্য খরচ 16% কমাবো। তাহলে অন্যান্য খরচ কত আমাদের? 5900 টাকা। তাহলে এই 5900 টাকার মধ্যে আমরা অন্যান্য খরচ কমাবো কত? 16%। তার মানে 100-র মধ্যে 16 কমে গেলে কত হবে? 84/100। এবার এই 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে 59-এর সঙ্গে 84 গুণ করলে আমাদের হবে কত? 4956 টাকা। তাহলে খাওয়া খরচ হচ্ছে 5225 টাকা, অন্যান্য খরচ হচ্ছে 4956 টাকা। তাহলে এখন মোট খরচ কত হবে? 5225 যোগ 4956 যোগ করলে হবে আমাদের কত? 10,181 টাকা।
এবার আগে আমাদের কত খরচ হতো 10,650 টাকা, কিন্তু এখন খরচ কত হচ্ছে 10,181 টাকা, অর্থাৎ খরচটা আমাদের কমে যাচ্ছে। তাহলে মোট মাসিক খরচ কমবে কত, আমাদের 10,650 থেকে কি করব 10,181কে বাদ দিব। তাহলে কত হবে আমাদের, আমাদের হবে হচ্ছে বিয়োগ করে দেখো 469 টাকা হবে, 469 টাকা। এবার 19 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি, 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা কত, 26,250 জন, বার্ষিক জনসংখ্যা বাড়ে 4%, তাহলে প্রথম বছর শেষে জনসংখ্যা কত হবে, যেহেতু 4% বাড়ে তার মানে হচ্ছে 26,250কে আমরা কি করব 4% দিয়ে গুণ করব। 4% মানে 100 জনের মধ্যে 4 জন বেড়ে যাওয়া, অর্থাৎ 104/100। এবার আমরা কি করব, এখানে 50 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে কত 2, আর এখানে 50 দিয়ে কাটলে এটা হবে দেখবে 525। তাহলে 525-এর সঙ্গে আমরা এটাকে আবার 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে এখানে কত হবে 52। তাহলে 525-এর সঙ্গে যদি আমরা 52 গুণ করি তবে আমাদের দাঁড়াবে হচ্ছে 27,300 জন। এবার এই 27,300 জন হচ্ছে প্রথম বছরের শেষের জনসংখ্যা। এবার দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে, এই 27,300 জনের মধ্যে আবার 4% বেড়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, এই 2 বছর শেষে জনসংখ্যা কত হবে 27,300, তার সঙ্গে গুণ করব কি 104/100, কারণ 100-র মধ্যে 4% বেড়ে গেছে অর্থাৎ 104 হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দেব। এবার এই 273-এর সঙ্গে 104কে গুণ করব, তাহলে হবে কত 28,392 জন, অর্থাৎ প্রথম বছর শেষে জনসংখ্যা হবে কত 27,300 জন এবং 2 বছর শেষে জনসংখ্যা হবে 28,392 জন। সব শেষের অঙ্ক যেটা বলেছে 20 নম্বর অঙ্কটা, সেখানে বলেছে ফসল উঠার মুখে ধানের দাম ছিল প্রতি কুইন্টালে 1,080 টাকা, বর্ষাকালে ধানের দাম বেড়েছে কত 15%। যে কৃষক ফসল উঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষার সময় ওই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। তাহলে ফসল ওঠার মুখে প্রতি কুইন্টাল ধানের দাম ছিল হচ্ছে 1,080 টাকা। তাহলে সেই 1,080 টাকার দাম ধরে যদি 12 কুইন্টাল ধান বিক্রি করতেন তাহলে কি হতো, বেশি কত পেতেন 1,080 গুণ 12, এটা হতো টাকা। তাহলে 1,080-র সঙ্গে আমরা যদি 12 গুণ করি তাহলে আমরা কত পাবো, গুণ করে দেখবে এখানে হবে 8, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, 8×12 = 96, আর এখানে হবে 12×1=12, অর্থাৎ 12,960 টাকা। এবার কি বলেছে, বর্ষাকালে যদি ওই ধানটা বিক্রি করতো তাহলে 15% দাম বেশি পেত। তাহলে এই 12,960-এর মধ্যে 15% কত, সেটাই তিনি বেশি পেতেন। তাহলে বর্ষাকালে ওই ধান বিক্রি করলে বেশি পেতেন কত, 12,960-এর মধ্যে 15% তিনি বেশি পাবেন, অর্থাৎ 100 টাকার মধ্যে 15 টাকা বেশি পেলে 12,960 টাকার মধ্যে কত টাকা বেশি পাবেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে এবার আমরা কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করতে গেলে এখানে আমরা 5 দিয়ে কাটছি, তাহলে এটা 5 দিয়ে কাটলে এখানে একটা শূন্য কেটে নিই, এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম। 5 দিয়ে কাটলে এখানে হলো 3, আর 10কে কাটলে এখানে হবে 2, 2 দিয়ে এটা কাটলে হবে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 9 দুগুণে 8 দুগুণে 16। তাহলে 448-কে 3 দিয়ে গুণ করব, গুণ করলে হবে আমাদের কত 100, 3 8 24-এর 4, হাতে থাকলো 2, 3 4 12, 13 14, 3 6 18 আর 19, অর্থাৎ 1,944 টাকা তিনি বেশি পেতেন।